शान्तन्य सौजन्य सभ्यमूर्तये भक्ति जीवनयाचार्य गुरुदेवाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचदत्यात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। संकर्षण कारणतोषायि गर्भदोषायि च पयोधीशायि शेषस्य यस्यांश कला सनित्यानन्द्याख्यराम शरणं ममास्तु। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे दिव्यवृंदारण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थौ श्री श्री राधा श्रील गोविंद देवौ पृष्ठालेभि सेव्यमानौ स्मरामि। वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने शिलाटंकनखालय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री नारद गोस्वामी युधिष्ठिर महाराज के बोलছেন, हिरण्यकशिपु विश्व विजेता महासुर महाअसुर ত্রিলোক এবং দিক সমূহ জয় করে দেবতা অসুর নরপতি গন্ধর্ব গরুর সর্প সিদ্ধ চারণ বিদ্যাধর ঋষিগণ যমাদি পিতৃপতি মনু যক্ষ রাক্ষস পিশাচেশ্বর
প্রেতপতি, ভূতপতি এবং অন্যান্য সকল প্রাণী এবং তাদের অধিপতিগণকে সকলকে পরাজিত করে নিজের বশে এনে লোকপালগণের সঙ্গে তাদের তেজ এবং তাদের স্থান সব হরণ করে নিয়েছে। সকলের স্থান থেকে তাদের যে বিতাড়িত করেছেন তা না, স্থানভ্রষ্ট দেবতাগণ বা অন্যান্য সকলে পুনরায় চেষ্টা করে সেই স্থান যাতে দখল করতে না পারে তার জন্য তাদের তেজ হরণ করে নিয়েছিলেন। সেই অসুর দেবোদ্যান শোভা বিশিষ্ট স্বর্গে এবং স্বয়ং বিশ্বকর্মা নির্মিত ত্রৈলোক্য লক্ষ্মীর আশ্রয় যে স্বর্গ মহেন্দ্র ভবনে অশেষ সমৃদ্ধিশালী হয়ে বাস করতে লাগলো। যে ইন্দ্রভবনের সোপান, সেই ইন্দ্রভবন যেখানে হিরণ্যকশিপু বাস করতে লাগলো তার বর্ণনাটা কি প্রকার না, ইন্দ্রভবনের সোপান বিদ্রুমমণি খচিত, যার মেঝে ভূমিতল মহামূল্য মরকত মণি রচিত, আর ভিত্তি স্ফটিক শোভিত, স্তম্ভ বৈদুর্যমণি ভূষিত, ঊর্ধ্বতন যে চন্দ্রাতপ বিচিত্রত্রিত আসন সকল পদ্মরাগ মণি নির্মিত, শয্যা সকল দুগ্ধ ফেননিভ এবং মুক্তাদাম বিমণ্ডিত, যেখানে সুদর্শনা দেবাঙ্গনাগণ মুখর নূপুর ধ্বনিতে ইতস্তত ভ্রমণ করতেন। ভ্রমণ করে রত্নস্থলীতে নিজেদের প্রতিবিম্ব দর্শন করে সেই মহেন্দ্র ভবনে নির্যাতিত দেবতাগণ কর্তৃক বন্দিত পদ হয়ে লোক বিজয়ী সেই মহেন্দ্র ভবনে মহামনা হিরণ্যকশিপু অতি কঠোর শাসন পর সেই যে অসুর একাধিপত্য বিস্তার করে বিহার করতে লাগল। হে রাজন, তিনি সর্বদাই উগ্র গন্ধযুক্ত সুরাপানে মত্ত থাকত। ঘূর্ণিত তাম্র লোচন হলেও তার তপস্যা এবং যোগ বল সম্পন্ন হওয়ায় ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিব এই তিনজন ভিন্ন অন্য সকল লোকপালগণ, সমস্ত লোকপাল, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সমন, পাশাতি যত লোকপাল আছে সকলেই নিজ নিজ উপহার হাতে সেই হিরণ্যকশিপুর উপাসনা করত। ত্রিভুবনের ঈশ্বর এইরকম, আমি ভিন্ন আর কে ঈশ্বর থাকতে পারে? প্রহ্লাদকে বলছেন হিরণ্যকশিপু। সমস্ত দেবতাগণ, লোকপালগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, সিদ্ধ, চারণ, বিদ্যাধর, ঋষিগণ
যক্ষ, রাক্ষস, পিশাচেশ্বর, প্রেতপতি, ভূতপতি সকলে যার উপাসনা করত তিনি হলেন হিরণ্যকশিপু। এইরকম ভয়ঙ্কর অসুর। জগৌর্মহেন্দ্রাসনমোজসা স্থিতং বিশ্বাবসুস্তুম্বরূরশ্মদাদয়ঃ গন্ধর্বসিদ্ধ্যা ঋষয়োস্তু বন্মুহুর্বিদ্যাধরাস্যাপ্সরসস্য পাণ্ডব। হে পাণ্ডব, হিরণ্যকশিপু নিজ শক্তির দ্বারা, নিজ তেজ প্রভাবে ইন্দ্রাসনে অধিষ্ঠিত হলে বিশ্বাবসু, তুম্বুরু, সঙ্গীত নিপুণ আমরা, নারদ গোস্বামী বলছেন আমি নারদ, সকলেই ঋষিগণ, গন্ধর্বগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, অপ্সরাবৃন্দ সর্বদাই তার গুণগান মুখে স্তব করতাম। হিরণ্যকশিপুর যে বিশাল কার্য, এই কার্যের স্তব করতে হতো। আপনার এই যোগ্যতা, ওই যোগ্যতা, আপনি এই পারেন, গুণগান করতে হতো। নারদ গোস্বামী বলছেন আমি পর্যন্ত বাদ যাইনি। শৈব বর্ণাশ্রমেভিঃ ক্রতুর্ভির্ভুরি দক্ষিণৈঃ ইজ্যমানো হবির্ভাগান অগ্রহীত সেন তেজসা। গৃহস্থ আদি সকল বর্ণাশ্রমের দ্বারা প্রচুর দক্ষিণাযুক্ত যে যজ্ঞ, সেই যজ্ঞে পূজা পেয়ে হিরণ্যকশিপু একাই নিজ তেজে সমস্ত যজ্ঞ ভাগ গ্রহণ করত। সেই যজ্ঞের ভাগ অন্য কাউকে দেবে না। যজ্ঞ যদি অন্যের উদ্দেশ্যে সাধিত হয়, দেবতাদের উদ্দেশ্যে, ইন্দ্র, বরুণ, চন্দ্রের উদ্দেশ্যে যদি সাধিত হয়, তাহলে ইন্দ্র বলবান হয়ে যাবে না। যজ্ঞ করতে হবে তো হিরণ্যকশিপুর জন্য যজ্ঞ। অকৃষ্টবচ্চিয়া তস্যাসিত সপ্তদীপবতী মহি তথা কামদুঘা গাবো নানাশ্চর্য পদং নভঃ। তবে ভোগৈশ্বর্য কাকে বলে, ভোগ এবং ঐশ্বর্য কাকে বলে, এটা হিরণ্যকশিপু জগৎকে দেখিয়েছিল। সে সময় তার ভয়ে সপ্তদ্বীপবতী এই পৃথিবী বিনা কর্ষণে কামদুঘা গাভীর ন্যায় বিবিধ প্রকার শস্য উৎপাদন করত। গাভী, কামদুঘা যে গাভী, গাভীর কাছে গিয়ে পাত্র নিয়ে গেলেই হলো, যতটা দুধের দরকার পেয়ে যাবেন, দহন করতে হবে না। ঠিক তদ্রূপ নাঙ্গল কর্ষণ করো, উর্বর মাটি নির্মাণ করো, তাতে সেচ দাও, বীজ রোপণ করো, তারপরে চারা বৃদ্ধি হবে, তারপরে শস্য ফলবে, তারপরে না, এমন না। যেখানে যতটা দরকার, যার যার দরকার, যত পরিমাণ দরকার, যত রকমের দরকার, সমস্ত শস্য প্রস্তুত হয়ে থাকত সারা বছর, যার যখন প্রয়োজন নিয়ে নাও। এই প্রকার আকাশমণ্ডল সর্বদাই সুন্দর শোভাযুক্ত ছিল। আকাশে এত সুন্দর কখনো কখনো শোভা বিস্তার হয়,
আকাশের দিকে তাকালে যেন আনন্দ হয়। এইরকম শোভা সর্বক্ষণ সকলকে আনন্দ দান করত। রত্ন্যাকরাশ্চ রত্নৌঘং তৎপত্ন্যাস্য হুরুর্মিভিঃ শারসিধু ঘৃতো সৌদ্র্যদোধিশিরামৃততকা। লবণ ইক্ষু সুরা ঘৃত, দধি দুগ্ধ অমৃত, এই প্রকার জলবিশিষ্ট সমস্ত সমুদ্র নদী সমূহের তরঙ্গের দ্বারা বিবিধ প্রকার রত্ন সেই দৈত্যের সেবার জন্য, হিরণ্যকশিপুর সেবার উদ্দেশ্যে সমস্ত সমুদ্র উত্তম উত্তম রত্ন তার কাছে পৌঁছে দিত। সমুদ্রের তলায় গভীরে পাড়ি দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে সেই রত্ন সংগ্রহ করতে হতো না। শৈলাদ্রনিভিরাকৃতং শরব্যাট্টু সুগুণান্দ্রমঃ দদার লোকপালনামেক ইব পৃথক গুণান। দুই পর্বতের মধ্যবর্তী যে সমতল, তার শৈলসমূহ, সেটা ছিল তার খেলার জায়গা, ক্রীড়াস্থান। তরুগণ, যত গাছ ছিল সমস্ত তরুগণ, গুরুমার ওখানে মালা আছে, হ্যাঁ, ছোট আলোকে এখানে গুরুমার রুমেতে আছে, যেটা সমস্ত বৃক্ষ, যত বৃক্ষ ছিল বৃক্ষরাজি, বছরের যে 6টা ঋতু, 6টা ঋতুতেই যখন যেমন ফুল ফল, যখন যা প্রয়োজন হতো, সেই ফুল ফল সমস্ত ফুল ফল সারা বছর সমানভাবে প্রকাশ করত। হিরণ্যকশিপু একাই অগ্নি, ইন্দ্র, বায়ু প্রভৃতি সমস্ত লোকপালের যে কার্য, অগ্নির দহন কার্য, বায়ুর সঞ্চালন কার্য, ইন্দ্রের বর্ষণাদি কার্য, সমস্ত কার্য নিজে আয়ত্ত বা অধীন করে তার উপর একাধিপত্য বিস্তার করেছে। কারোর উপরে নির্ভরশীল নয়। কোন লোকপাল, কোন দেবতা, অন্য কোন দ্বিতীয় ব্যক্তি এই রকম যোগ্যতা পূর্বে কারো কখনো হয়নি, একমাত্র হিরণ্যকশিপু। এইরকম তপস্যাও ব্রহ্মা বলেছেন যে তুমি যে তপস্যা করেছ, এই তপস্যা পূর্বে কেউ কখনো করতে পারেনি, পরেও কেউ কখনো পারবে। এই ভয়ঙ্কর তপস্যার দ্বারা হিরণ্যকশিপু এই যোগ্যতা প্রাপ্ত হয়েছিল। বলুন, সে কি আর ভগবানকে মানবে তখন? তার ভগবানকে মানবে? এখানে একটুখানি যোগ্যতা পেলে, 2-4টে জ্ঞানীর, একটু বিজ্ঞান, একটু জাগতিক জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, এগুলো যখন একটু হয়, একটু অর্থ হয়, একটু প্রভাব বাড়ে সমাজের উপরে, তখন সেই কাউকে মানতে চায় না। আর এই হিরণ্যকশিপু সমস্ত দেবতা যার স্তব করত, সমস্ত লোকপালের কার্য যে একাই করত, সে কি আর কাউকে মানতে পারে? এই রকম হিরণ্যকশিপু।
ইত্থং নির্জিত ককুবিকরার বিষয়ান প্রিয়ান যথোপজোষং ভুঞ্জান নাতৃপ্যাদদ্দি দাজিতেন্দ্রিয়ঃ। এই প্রকার হিরণ্যকশিপু অতিশয় অজিতেন্দ্রিয়। গোড়াটা যেমন থাকবে তার কনস্ট্রাকশনটাও সেই রকম গড়ে উঠবে। গোল ভিত দিয়ে গোল বিল্ডিং করা যায়, চারকোনা ভিত দিয়ে চারকোনা বিল্ডিং করা যায়, ছকোনা ঘর করা যায়, আটকোনা করা যায়, 10 কোনা করা যায়। কিভাবে বিল্ডিং হবে তার কনস্ট্রাকশনের ভিতটা প্রথমে ঠিক করে নিতে হবে যে এই রকম বিল্ডিং হবে। ভিতের উপরে নির্ভর করবে বিল্ডিং কেমন। বীজ যেমন রোপণ করব সেই রকম গাছ। আমের আঠি রোপণ করে নিশ্চয়ই কাঁঠাল পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ হিরণ্যকশিপু তপস্যা করেছে শান্ত জিতেন্দ্রিয় ভগবত ভক্তি লাভের জন্য তো নয়। কেন তপস্যা করেছিল? উগ্র স্বভাব নিয়ে, ভয়ঙ্কর ভোগ প্রবৃত্তি নিয়ে, প্রতিষ্ঠার জন্য, ভ্রাতার যে বধ তার প্রতিশোধ নেওয়ার জন্য। এ তো অজিতেন্দ্রিয় লক্ষণ। তা অজিতেন্দ্রিয় লোক তপস্যা করে কি প্রাপ্ত হবে? ওই রকম বস্তু প্রাপ্ত হবে। ভগবান দুর্বাসাকে বললেন যে বিদ্যা তপস্যা এ দুটি ব্রাহ্মণের অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ গুণ। কিন্তু এই গুণ দুটি যদি ভুল কাজে ব্যবহার হয় তাহলে এর দ্বারা মহা ক্ষতি হয়ে যায়, এতে লাভ কিছু হয় না, এই গুণটা দোষে পরিণত হয়। তপস্যা খুব ভালো। ভগবান বলছেন তপস্যা আমার হৃদয়। তপস্যা যারা তার ব্যতীত কখনো উন্নত কিছু প্রাপ্ত হওয়া যায় না। কিন্তু সেই তপস্যা কিসের জন্য করতে হবে? ভগবত প্রাপ্তির জন্য, ভগবত আরাধনার জন্য, হরিভজনের উদ্দেশ্যে, ভগবানের সুখের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। যখনই নিজ স্বার্থ সিদ্ধির জন্য তপস্যা হবে তখনই সেই তপস্যা আত্মমঙ্গল হবে না, লোকবঞ্চনাই হবে, নিজেরও মঙ্গল হবে না, অন্যেরও মঙ্গল হবে না। এই জন্য এত প্রকার এই রকম যোগ্যতা প্রাপ্ত হয়েও হিরণ্যকশিপু কখনো তৃপ্ত ছিল না, অজিতেন্দ্রিয়। দিগ্বিজয়ী একেশ্বর হিরণ্যকশিপু সমস্ত প্রিয় বস্তু প্রচুর পরিমাণে ভোগ করেও পরিতৃপ্ত হতে পারল না। এই হলো অজিতেন্দ্রিয় ব্যক্তির লক্ষণ। অজিতেন্দ্রিয় ব্যক্তির মন ওই দুমুখ খোলা থলির মতো হয়। এই থলি কখনো পরিপূর্ণ হয় না। এদিকে বস্তু প্রবেশ করবে, ওদিকে বেরিয়ে যায়, এদিকে জিনিস দেবে, ওদিকে বেরিয়ে যায়। এরা কখনো তৃপ্ত হয় না। এই জন্য এত কিছু ভোগ পেয়েছে। এই হচ্ছে ভোগের স্বভাব। দাবানলকে আরো আগুন দাও, আরো খাদ্যবস্তু দাও, আরো গাছপালা দাও, পশু পক্ষী দাও, সব খেয়ে নেবে। খেয়ে বলবে আরো দিলেও খাও। দাবানল, ভয়ঙ্কর দাবানল জ্বলছে। সেই দাবানলে যদি যত প্রকারের আপনি বস্তু তাতে নিক্ষেপ করবেন, তাতে দাবানল তৃপ্ত হবে না, দাবানলের ক্ষুধা আরো বৃদ্ধি পাবে। ঠিক তদ্রূপ ভোগ প্রবৃত্তি কখনো তৃপ্ত হয় না। ভোগ্যে উপশম করতে গেলে
ভোগকে তৃপ্ত করতে গেলে একমাত্র ভগবান। দুর্বার যে প্রবৃত্তি, ভোগ প্রবৃত্তি ভয়ঙ্কর দুর্বার গতিতে আমাদের চিত্তকে আচ্ছন্ন করে। আর সেই ভোগ প্রবৃত্তিকে যদি আমি মনে করি যে আমি ভোগ করে তৃপ্ত করব, কখনো হবে না। কোনো কালে কখনো কারো হয়নি, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গাস্তে সুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিদায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যত বিষয় চিন্তা করবে, ভোগ্য বস্তু কথা চিন্তা করবে, এটা চাই, ওটা চাই, সেটা চাই, এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, সে চিত্তকে পাগল করে দেবে, আসক্তি বাড়বে। যত চিন্তা করবে তত আসক্তি বাড়বে, কামনা বাসনা বাড়বে। ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে, যত বিষয় চিন্তা করবে বিষয়ের প্রতি আকর্ষণ বাড়বে, আর যত আকর্ষণ বাড়বে কামনা বাসনা বৃদ্ধি পাবে, এটা চাই, ওটা চাই, সেটা চাই। কামাৎ ক্রোধ বিজায়তে, আর তখনই ক্রোধ হবে, নানা রকম সমস্যা, ক্রোধ এসে উপস্থিত হবে। কামনা পরিতৃপ্ত হয় না কারো, এই জগতে কারো কখনো কামনা পরিতৃপ্ত হয় না। যখনই পরিতৃপ্ত হবে না, মনের মতো হবে না, ইচ্ছা অনুযায়ী হবে না, তখন ক্রোধ হবে, নানা রকম সমস্যা চারিদিক থেকে এসে জুটবে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, তখন কি হবে? যখন মানুষের ক্রোধ উৎপন্ন হয় কি করে? মাথা কাজ করে, মানুষ মোহিত হয়ে যায়। কাকে কি বলছি, কোন অবস্থায় কি বলছি, পরিস্থিতি বিচার করে না, স্থান কাল পাত্র বিচার থাকে না, এমন মোহিত হয়ে যায়। ক্রোধে পাপ, ক্রোধে তাপ, গুরুমাজ বলতেন না, ক্রোধে সব নষ্ট হয়ে যায়। ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ, যারা অত্যন্ত ক্রোধী তাদের স্মৃতিশক্তি আস্তে 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 নষ্ট। স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধি নাশ, তখন বুদ্ধি কাজ করবে না, কোনটা ঠিক কোনটা ভুল। একেবারে জলের মতো সত্য যেটা ঠিক বলে মনে হবে না, ভুল পথে পরিচালিত হবে, ব্যাস জীবন শেষ। এই জন্য কখনো কামনা বাসনা বা ভোগ প্রবৃত্তিকে কখনো ভোগ করে তৃপ্ত করা যায় না। ভোগের দ্বারা কখনো ভোগকে তৃপ্ত করা যায়, কিসের দ্বারা? সেবার দ্বারা। মনকে, যে দুর্বার গতিসম্পন্ন মন ভগন্মুখ হয়ে আছে, তাকে ভগবানের দিকে ঘুরিয়ে দাও। যে দুর্বার গতিতে বিষয় ভোগের পিছনে দৌড়াচ্ছে, তাকে ভগবানের দিকে ঘুরিয়ে দাও, দেখো অনেক কিছু পাবে। তুমি যা চাইছো তার চেয়েও বেশি পাবে। মানুষ খাওয়া, পড়া, থাকা, ঘুমানো, মান সম্মান, টাকা পয়সা, বিষয় সম্পদ, ঐশ্বর্য, এগুলো কেন চায় না? এগুলো পেয়ে সে আনন্দ পাবে, তাই তো? খেয়ে যদি মানুষ আনন্দ না পেত তাহলে খেতে চাইতো না। ঘুমিয়ে যদি শান্তি না পেত, আনন্দ না পেত, তৃপ্তি না পেত, তাহলে কে ঘুমোতে যেত? বিছানায় শুলেই যদি যন্ত্রণা শুরু হয়ে যায়, তাহলে সে বিছানাটা দেখলে ভয় পাবে, যে না বাবা ঘুমাবো না। যাবতীয় খাওয়া, ঘুমানো, চলা ফেরা, সম্মান আদি, এগুলো থেকে একটা আনন্দ পায়। ওই আনন্দটা পাওয়ার জন্য সে বিষয়ের প্রতি ধাবিত হয়। এই যে যত প্রকারের আনন্দ, এই জগতে যত প্রকারের আনন্দ, যত কোয়ালিটির আনন্দ, যত সংখ্যক আনন্দ, সমস্ত আনন্দটা যখন ভগবত প্রাপ্তি হবে, ওই ভগবত প্রাপ্তির মধ্যে এই সমস্ত আনন্দগুলো কোথায় চলে যাবে? তখন যে আনন্দটা পাওয়া যাবে, যে পরিমাণ আনন্দ পাওয়া যাবে, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। এখানকার এই আনন্দ তার কাছে কিছুই নয়, ব্রহ্মানন্দ তার কাছে এক বিন্দু নাই। এইটা হচ্ছে দৈব গুণ। আর আসরিক গুণ হলো তারা কোনোভাবে এই কথা শুনবে না, হরি আরাধনার কথা শুনবে না, হরি ভজনের কথা শুনবে না, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা, আনন্দ সব শুনবে না, শুধু বিষয় ভোগের চেষ্টা।
চোখ, কান, নাক, জিভ, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, মন, বুদ্ধি, অহংকার সমস্ত কিছু দিয়ে, যা আছে আমার যোগ্যতা সমস্ত কিছু দিয়ে আমি বিষয় ভোগ করব। এর পরিণতি আর এর পরিণতি দুটো সম্পূর্ণ বিপরীত। এই জন্য হিরণ্যকশিপু এই প্রকার এত বিষয় পেয়েও, এইরকম আধিপত্য পেয়েও সে কখনো তৃপ্ত ছিল না। শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত দেখালেন, দেখো তুমি ভাবছো এটা পেলে তুমি খুশি হবে, হয় না। ইন্দ্রের ঐশ্বর্য তো দূরের কথা, হিরণ্যকশিপু কখনো তৃপ্ত হয়নি। মন কখনো তোমাকে শান্তি দেবে না। মনকে শাসন করতে হয়, মনকে বোঝাতে হয়। লালয়েত চিত্ত বালকম, একটা বালক যেমন নিজের ভালো মন্দ বোঝে না, দুর্বার গতিতে এগিয়ে যায়, তাকে শাসন করতে হয়, বোঝাতে হয়, তাকে ঠিক পথে পরিচালিত করতে হয়। মনকে তদ্রূপ, মন দুর্বার গতিতে বিষয় ভোগের জন্যই দৌড়াবে, এটা মনের স্বভাব। জন্ম জন্মান্তর কোটি কোটি জন্ম এগুলো করে এসেছে, সে কোটি কোটি জন্ম সে বিষয় ভোগের চেষ্টা করেছে। এখন সে বলবে যে বিষয় ভোগ করবো না, সে নিজে নিজে বলবে না। এই জন্য জ্ঞান, বুদ্ধি, বিবেকের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, শাস্ত্র অধ্যয়নের দ্বারা, হরিকথা শ্রবণের দ্বারা সেই বুদ্ধি সংগ্রহ করতে হবে। সেই বুদ্ধির দ্বারা বিচার করে মনকে বোঝাতে হবে, বাবা বিষয় ভোগের জন্য জীবন নয়, বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন ঠিক আছে, খেতে হবে, পড়তে হবে, চলতে হবে, কিন্তু উদ্দেশ্য হলো ভগবানের আরাধনা। মনকে ভগবানের সেবায় যুক্ত রাখতে হবে, তাহলে মঙ্গল। ওই তো হয়, কি বলে, ওই পানা পুকুরের জলের মতো। আমাদের মন কি প্রকার না, পানা পুকুরের জলের মতো। হ্যাঁ, পুকুরে নামার আগে দেখছি বাবা এ তো একবারে ঘোর অন্ধকার, কোথাও একটু জল নেই, একটু জল দেখতে পাচ্ছি না। তা পুকুরে নেমে একটু ভালো করে নাড়িয়ে দিলাম, আহ কি সুন্দর জল গো, হ্যাঁ ভালো জল আছে। হ্যাঁ, তা জল নিলাম, চলে এলাম, দেখছি ওই যথা পূর্বম তথা পরম, যেমন আগে যেমন ছিল সেই রকমই হয়ে গেল। তা আমাদের মন ওই পানা পুকুরের জলের মতো। মনের ভিতরের যে তেজটা, শক্তিটা, সেটাকে ভাবতে হয়। এই জন্য শাস্ত্রে বলেছেন যে শ্রবণের পরে সেটাকে মনন করতে হয়। প্রতিদিন যে হরিকথা শুনবো, হরিকথা শোনার পরে এই গুরুত্বপূর্ণ যে কথা, যেগুলো ভগবানের কথা, ভাবতে হবে। ভাবলে আবার জিজ্ঞাসা হবে, প্রশ্ন জানবে, এটা কি, ওটা কি, সেটা কি। হ্যাঁ, গরু যেমন খেয়ে নেয়, হুর 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 করে খেয়ে নিল, গরু খেয়ে নেয় না, খেয়ে এক জায়গায় বসে ওইগুলোকে আবার যাবর কাজ। ঠিক সেই প্রকার পাঠের সময় 1 ঘন্টা খুব শুনে নিলাম, মন দিয়ে শুনলাম, শুনে সেগুলো আবার হরিভজন করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। एवमैश्वर्यमत्यस्य धृत्यस्य शास्त्रवर्तिनः कालमहान् व्यतीयाय ब्रह्मस्यापामुपेयुषः। হিরণ্যকশিপু বহুকাল এই প্রকার ঐশ্বর্য মদমত্তে গর্বিত হয়ে শাস্ত্র মর্যাদা লঙ্ঘনে অতিবাহিত করলে একদিন সনকাদি ব্রাহ্মণগণ তাকে অভিসম্পাদ প্রদান করলেন। বাবা যখন বেশি বাড়তে শুরু করে, তখন বাড়তে একটা ভয়ঙ্কর দিন ঘনিয়ে আসে। ভয়ঙ্কর মৃত্যু ঘণ্টা তার সামনে এসে, অপরাধ বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে একদিন সনকাদি ব্রাহ্মণগণ তাকে অভিশাপ দেবে। তস্যগ্রদন্য সংবিঘ্ন সর্বলোকাশপালকঃ অন্যত্রালব্ধ শরণং যজুরচ্যুতম। তার কঠোর শাসনে
অত্যন্ত ভীত হয়ে হিরণ্যকশিপু কাউকে তো ভয় পায় না, অত্যন্ত কঠোর চিত্তে, ভয়ঙ্কর কঠোর শাসন, অত্যন্ত ভীত হয়ে লোকপাল সহ সমস্ত লোক কোথাও আশ্রয় পেল না। এই ভয়ঙ্কর হিরণ্যকশিপুর হাত থেকে মুক্ত হওয়ার জন্য, তার এই ভয়ঙ্কর যে কার্য, এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন সমস্ত দেবতাগণ, সমস্ত লোকপালগণ, সকলের আশ্রয়, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র আশ্রয় ভগবান শ্রীহরির শরণাপন্ন হলেন। তস্যৈ নমস্তু কাষ্ঠায় যত্রাত্মা হরিরীশ্বরঃ যদ্গত্বা ন নিবর্তন্তে শান্ত্য়া সন্ন্যাসিনো অমলঃ ইতি তে সংযত্যাত্মান সমাহিত ধিয়ো অমলঃ উপতস্থু ঋষিকেশম বিনিদ্রা বায়ুঃ জনঃ। যেখানে স্বয়ং পরমাত্মা ঈশ্বর শ্রীহরি বিদ্যমান এবং যেখানে নির্বিকার নিষ্কাম সন্ন্যাসীগণ গিয়ে আর ফিরে আসে না, ভগবানের উদ্দেশ্যে স্তব করছেন দেবতাগণ, লোকপালগণ। সেই ভগবান যেখানে অবস্থান করেন সেই দিককে লক্ষ্য করে, ভগবানের সেই বৈকুণ্ঠ ধামকে লক্ষ্য করে তারা বলছেন যে যে স্থানে স্বয়ং ঈশ্বর পরমাত্মা শ্রীহরি বিদ্যমান, যেখানে তিনি আছেন, অবস্থান করছেন, এদিকে আসো, এদিকে আসো বুড়ি, এদিকে আসো, সব ওখানে গিয়ে ঢুকছে, এদিকে আসো। পাঠের আগে আগে আসবেন, এই পাঠের মাঝখানে ঢোকা মানে পাঠের ডিস্টার্ব করা। ভাগবত শুনতে এসে ভাগবতের ডিস্টার্ব করলে তো হবে না, ভাগবতের সেবা করতে হবে। যেখানে স্বয়ং পরমাত্মা শ্রীহরি ঈশ্বর বিদ্যমান, যেখানে নির্বিকার নিষ্কাম সন্ন্যাসীগণ গমন করে আর ফিরে আসে না, ভগবান বললেন না যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে আর এই দুঃখময় যন্ত্রণাময় এই জগতে ফিরে আসতে হয় না, শুধু আনন্দময় যে ধাম, সেই ধাম হলো ভগবত ধাম। সেই যে দিক, সেই যে ধাম, সেই দিককে আমরা প্রণাম করি, নমস্কার করি। এই রূপ ধারণা যুক্ত অমল লোকপালগণ বিনিদ্র সংযতাত্ম হয়ে বায়ু মাত্র ভোজন করে ঋষিকেশের আরাধনা করতে লাগলেন। সকলে সেই ভগবানের উদ্দেশ্যে আরাধনা করছে। তেষামাবিরভূতবাণী রূপা মেঘনিষ্পনা সন্ন্যাদয়ন্তি ককুভ সাধুনাম ভয়ঙ্করী। মেঘধ্বনিবৎ অতি গম্ভীর এবং সাধুদিগের অভয়প্রদ অশরীরা দৈববাণী দিগমণ্ডল প্রতিধ্বনিত করে তাদের সম্মুখে সমাগত হল। তারা দীর্ঘকাল ভগবানের স্তব করলেন, ভগবানের আরাধনা করলেন। তখন সেই মেঘধ্বনি অতি গম্ভীর ভগবান অভয় বাক্যের দ্বারা তাদের আশ্বস্ত করলেন। মা ভৈ বিবুধ শ্রেষ্ঠ্যা সর্বেষাং ভদ্রমস্তুভঃ মদ্দর্শনং হি ভূতানাং সর্বশ্রেয়পত্তয়ে জ্ঞানমেতস্য অনুরাত্ম্যং দৈত্যেয়া পর্ষদস্য যৎ
তস্য শান্তিং করিষ্যামি কালং তাবৎ প্রতীক্ষতঃ। হে বিবুধ শ্রেষ্ঠগণ, দেবতাগণ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবতা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের মঙ্গল হোক। প্রাণীগণের পক্ষে আমার এই দর্শন সর্ব অভীষ্টপ্রদ। আমি দৈত্যাধম হিরণ্যকশিপুর অত্যাচার জানি, আমি তার শাস্তি বিধান করব। যতদিন না পর্যন্ত তার শাস্তি হচ্ছে ততদিন তোমরা অপেক্ষা কর। চাইলে আমার সঙ্গে সঙ্গে তার হয়ে যায় না, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এই জন্য সেই সময় কাল পর্যন্ত তোমরা অপেক্ষা করো। কতদিন অপেক্ষা করবে? यदा देवेषु वेदेषु गोषु विप्रेषु साधुषु धर्मे मयि च विद्वेष स वैयासु विनश्यति। মানুষ যখন দেবতার বিদ্বেষ করে, বেদের বিরোধিতা করে, গাভীর অত্যাচার করে, ব্রাহ্মণ, সাধু, ধর্ম এবং ভগবানের বিরোধিতা করে, তখন কি হয়? এই রকম বিদ্বেষের ফলে খুব তাড়াতাড়ি তার ধ্বংস নিশ্চিত। সব ওই আশু বিনশ্যতি, নিশ্চিতভাবে খুব দ্রুত তার বিনাশ এসে হাজির হয়। এই জন্য এই সমস্ত কটি বিষয় থেকে খুব সাবধান থাকা দরকার। কখনো যেন আমরা বেদাদি শাস্ত্রের বিদ্বেষ না করি, কখনো যেন আমরা দেবতাদের বিদ্বেষ, সাধু, গুরু, ভগবান, ভগবত ভক্ত, এদের কখনো যেন বিদ্বেষ না করি। বিদ্বেষের দ্বারা ক্ষতিটা নিজের হয়। অন্যের বিদ্বেষমূলক 5টা কথা বলে দিলাম, মনে হলো কিছু কথা ঝরঝর করে বলে দিলাম, এতে কি হলো? ক্ষতিটা কার হলো? নিজেরই হলো। শাস্ত্র বলছেন যে যারা পাপিনাং পাপগণনাং য করতি নরাধমঃ, অস্তিত্বে তুল্য পাপী মিথ্যাত্বের দ্বিগুণ ভবে। গো ব্রাহ্মণ আদি দেবতা, ভগবান, শাস্ত্র এই নিন্দা করা তো দূরের কথা, সাধারণ মানুষের তারা যদি অন্যায় কিছু করেও থাকে তথাপি তোমরা সেগুলোকে নিয়ে নাড়াঘাটা করবে না। দুর্গন্ধময় বস্তু কেউ যদি নাড়াঘাটা করে তাতে দুর্গন্ধটা নিজের গায়েই প্রকাশ হয়। কখনো সাধন ভজন করতে এসে অনেকে দেখা যায় যে ভজনের উন্নতি হচ্ছে না, ভজনের উৎসাহ বাড়ছে না। কেন? হরিনাম করছে বটে, কিন্তু ওই যে সাধু বিদ্বেষ, শাস্ত্রের নিন্দা, এর দোষ দেখা, ওর দোষ দেখা, এর পিছনে লাগা, নানা রকম 5টা কথা বলা, এইগুলোর জন্য কি হয়? চিত্তটা স্থির হয় না, চিত্ত কলুষিত হয়, আবার কখনো কখনো অপরাধে পর্যবসিত হয়। ওই জন্য বললেন পাপিনানাং পাপ গণনাং য করতি নরাধম। যদি কোনো পাপ দেখা যায় সমাজে, এই পাপ করছে, গুরু মহারাজ বলতেন যে দেখবে, গুরু মহারাজ এরকম উদাহরণ দিতেন, দেখবে এই যে সোশ্যাল মিডিয়ায় দেখায় রাজনৈতিক নেতারা একে অপরকে দোষারোপ করে, এই ওই দোষ করেছে, ওই দোষ করেছে, পরে দেখা যাচ্ছে আবার ও ওই দোষটাই করছে। নিয়ম এটা। কেন? ওই অভিনিবেশটা হবে, ওই অভিনিবেশটা হবে। এই জন্য কখনো পাপীগণ যে যা করছে নিজের কর্মফল নিজে ভোগ করবে, সেগুলো যদি আমরা আলোচনা করি ওই পাপটা আমার ঘাড়ে এসে যাবে।
অস্তিত্বে তুল্য পাপী যদি সেই পাপী সেই পাপটা করেও থাকে, হয়তো দেখা যাচ্ছে কেউ একজন চুরি করেছে আর আমি সেটাকে ফলিয়ে চারিদিকে ওই লোকটা চুরি করেছে, ওই লোকটা চোর, লোকটা চোর, লোকটা চোর, ওই চুরি করার জন্য ও তো দোষ পাবেই, কিন্তু ওই চুরি করার যে পাপটা তোমাকেও সমানভাবে ভোগ করতে হবে। এটা কারো ব্যক্তিগত কথা না, শাস্ত্রের কথা। অস্তিত্বে তুল্য পাপী যদি সে চুরি করে থাকে, তাহলে সে চুরি করার যে দোষটা, পাপটা, ওই পাপটা তোমাকেও ভোগ করতে হবে। এরকম তো আমরা প্রায়ই বলি, এর দোষ, ওর দোষ, তার দোষ, হ্যান দোষ, ত্যান দোষ, তো হাজার আলোচনা করি। বলছি সাবধান, যারা ভজনশীল, যারা ভগবানকে চায়, যারা হরিভজন করতে চায়, তারা এইগুলো বিষয়ে উদাসীন থাকবে। কার না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সে জিনিবে কহেলে, চৈতন্য ভাগবতে বলা হয়েছে। কারো না করে নিন্দা, কখনো কারো নিন্দা করবে না, কৃষ্ণ কৃষ্ণ বলবে। যদি কেউ এর সঙ্গে ওর উল্টো পাল্টা কথা, এই কথা কথা বলছে, সরে যাবে সেখান থেকে। কারো না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে, তাহলে কি হবে? অজেয় চৈতন্য, যে মহাপ্রভুকে জয় করা যায় না, এইরকম ভাবে অন্যের নিন্দা না করে কেউ যদি হরিভজন করে, কৃষ্ণ কৃষ্ণ বলে, সে মহাপ্রভুকে খুব সহজে জয় করে ফেলবে। আর যদি করে ওই রকম, তাহলে কি হবে? যদি সে চোরও হয়, সেই চোরের যে দোষটা, পাপটা তাকে পেতে হবে। আবার অনেক সময় আমরা সন্দেহ বশত, আমার মনে হলো না না ও এটাই ওই করেছে, আদৌ সে করেনি, মিথ্যাত্বে করেনি, কিন্তু আমি বলে দিলাম, আমি নিশ্চিতভাবে জানি না, এর মুখ থেকে শুনে বলে দিলাম, তাহলে কি হবে? দ্বিগুণ হবে। চুরি করার যে দোষ, তার দ্বিগুণ পাপ আমাকে পেতে হবে। এইসব কারণে আমাদের হরিনাম হরিভজন করেও আমাদের ভজনের উন্নতি দেখা যায় না। এই জন্য যখন হরিনাম দেওয়া হয়, হরিনামের কাগজের পিছনে 10 প্রকার নাম অপরাধ লেখা থাকে। ওই সমস্ত অপরাধ থেকে সাবধান হওয়া উচিত। কেন না, এগুলো খুব তাড়াতাড়ি আমাদের জীবনকে ধ্বংস করে। সেই কথা বলছেন, যথা দেবেষু বেদেষু গোষু বিপ্রসু সাধুষু ধর্মে মই চ বিদ্বেষ সব বই আশু বিনশ্যতি। যত যোগ্যতাই তার থাক না কেন, যখন এইগুলি অপরাধ হবে, দেবতাদের চরণে, বেদের চরণে, গাভীর চরণে, ব্রাহ্মণ, ভক্ত, সাধু, ধর্ম এবং ভগবান, এই সমস্ত জায়গায় যদি অপরাধ হয়, সব বই নিশ্চিতভাবে, বই মানে নিশ্চিতভাবে, কোনো সংশয় নেই কিন্তু যে বিনষ্ট হবে কি ধ্বংস হবে কি হবে তা না। আশু বিনশ্বতি, তার ধ্বংস অবশ্যই হয়। শাস্ত্রের কথা গুরুমায় প্রায় বলতেন, মহতের চরণে যদি হয় অপরাধ আভাস, অপরাধ হলে তো দূরের কথা, মহতের চরণে যদি হয় অপরাধ আভাস, সুপঠিত বিদ্যা কভু না হয় প্রকাশ। তার যতই জ্ঞান থাক, পাণ্ডিত্য থাক, যতই যাই থাক, কিচ্ছু হবে না, সব নিভিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য খুব ভক্তিপথ অত্যন্ত সূক্ষ্ম, পরমার্থের পথ, ধর্মের পথ, ক্ষুরস্ব ধারা, ক্ষুরের মতো ধার, খুব সাবধান থাকতে হয়। জগতের লোক যা করছে আমিও তাই করব, তারা হই দিয়ে চলছি আমিও হই দিয়ে চলবো, তারা যে এভাবে চললে হবে না। খুব শান্তভাবে শ্রদ্ধাযুক্ত হয়ে ভজন করলে কোনো চিন্তা নেই। ওই জন্য প্রভুপাদ বললেন, নিজে বাহাদুরি ছেড়ে দাও, নিজের বাহাদুরি ছেড়ে দাও, গুরবানুগত্যে নিষ্কপটে ভজন করো বাবা, কোনো দিকে তাকানোর দরকার নেই। তোমার পরিচালক গুরুদেব, গুরুদেব তোমাকে যেভাবে ভজন করতে বলেছেন, গুরুদেবের নির্দেশ মেনে মেনে চলো, কোনো চিন্তা নেই। যখনই নিজে বাহাদুরি করতে যাবে, স্বতন্ত্রতা প্রয়োগ করতে যাবে, এই জন্য যদি এই জন্মে কৃষ্ণ প্রাপ্ত হতে চাও, এই জন্মেই হরিভজন করতে চাও, নিজের স্বতন্ত্রতা পরিত্যাগ করে গুরুদেবের আনুগত্য থেকে তিনি যেভাবে ভজন করতে বলবেন সেভাবে ভজন করো, এই জন্মে কৃষ্ণ। নির্বৈরায় প্রশান্তায় শাশ্বতায় মহাত্মনে প্রহ্লাদায় যদা দ্রুহধ্যানেশেয়পি বরোর্জিতম। যে সময় এমন একটা দিন আসবে, যে সময় এই দৈত্য
নিজের পুত্র, কিরকম পুত্র? প্রশান্ত, নির্বৈর, মহাত্মা, এইরকম প্রহ্লাদ তার প্রতি দ্রোহ করবে। মানুষের অপরাধ বাড়তে 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 যখন চরমে পৌঁছায়, তখন এই রকম দুর্বুদ্ধি, নিজের পুত্রের প্রতি দ্রোহ আচরণ শুরু করে। তখন ব্রহ্মার বয় বর্ধিত হলেও, এই যে হিরণ্যকশিপু এই ভয়ঙ্কর অবস্থা প্রাপ্ত হয়েছে, কিসের জন্য? ব্রহ্মার বরে বর্ধিত হয়েছে। ব্রহ্মার বরে বর্ধিত নিশ্চয়ই তাকে বিনাশ করব। আমি সহিষ্ণু হলেও ভক্ত বিদ্বেষ কখনো আমি সহ্য করি না। সাধব হৃদয়ং মহ্যং সাধুনাং হৃদয়ন্ত। সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। সেখানে যদি কেউ অপরাধ করে, প্রহ্লাদের ন্যায় সাধু, হ্যাঁ, তার কাছে যখন অপরাধ হবে, ভগবান তাকে কোনোভাবে সহ্য করবেন না। ভগবান সর্বংসহা, সব সহ্য করেন। আমি সহিষ্ণু হলেও এই প্রকার বিদ্বেষ, ভক্ত বিদ্বেষ কখনো সহ্য করি না। শ্রীনারদ উবাচ ইত্যক্ত লোক গুরুনা তং প্রণম্য দিব্যৌকশঃ নিয়াবত্যন্ত্য গতোদ্বেগা মেনিরে চাশুরম হতম। শ্রী নারদ গোস্বামী বললেন, লোকগুরু ভগবান শ্রী বিষ্ণু এই প্রকার বললে স্বর্গবাসী দেবতাগণ ভগবান শ্রীহরিকে প্রণাম করলেন এবং তারা মনে মনে চিন্তা করলেন, হ্যাঁ, এবার অসুর নিহত হলো, হ্যাঁ, নিশ্চিন্ত আমরা, ভগবান ঠিক ব্যবস্থা করবেন। এটা মনে জোর পেলেন, বল পেলেন, এবার অসুর নিহত। তস্য দৈত্যপতে পুত্র্যাস্যত্যার পরমাদ্ভুতঃ প্রহ্লাদয়ভূন মহাংস্তেষাং গুণৈরে মহদুপাসকঃ। এই যে দৈত্যপতি হিরণ্যকশিপু, তার পরম প্রভাব সম্পন্ন 4টি পুত্র ছিল। এই 4টি পুত্রের মধ্যে প্রহ্লাদ গুণের দ্বারা অত্যন্ত শ্রেষ্ঠ হয়ে ভগবত ভক্তগণের উপাসক ছিলেন। তিনি যেমন ভগবানের উপাসক, ভগবত ভক্তগণের, তিনি আবার ভগবত ভক্তগণের উপাসক। যারা ভক্তরা সর্বদাই প্রহ্লাদ মহারাজকে স্মরণ করেন। প্রহ্লাদ মহারাজ যেমন সমস্ত সাধু, মহাত্মা, ভক্ত, বৈষ্ণব সকলকে সম্মান করতেন, সকলের প্রতি মর্যাদা দান করতেন, ভগবানের আরাধনা করতেন, ধীর স্থির চিত্ত, অচঞ্চল, শান্ত, ঠিক তদ্রূপ সমস্ত ভক্তগণ এক কথায় ভক্ত হতে হবে কার মতো? প্রহ্লাদের মতো। সকলেই প্রহ্লাদকে স্মরণ করে। এই রকম কি করে হলো না, প্রহ্লাদ মহারাজ নিজের যোগ্যতার দ্বারা এই রকম একটি স্থান প্রাপ্ত হয়েছে। প্রহ্লাদ সমস্ত গুণের দ্বারা শ্রেষ্ঠ হয়েও ভগবত ভক্তগণের উপাসক ছিলেন। তিনি ভগবত ভক্তগণের আরাধনা করতেন। এত যোগ্যতা, তার মানে অন্যজনকে আন্ডার এস্টিমেট করা, ছোট করা, হেয় করা, আমি এত বড় ভক্ত, আমি এই সমস্ত ছোটখাটো ভক্তদেরকে কেন পাত্তা দেব, তোয়াক্কা করব না। সকলকে সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ, তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হবে হবে। একটু কিছু যোগ্যতা হয়ে গেল, ব্যাস একবারে হাম কিসি সে কম নেই, একবারে মারদাঙ্গা অবস্থা।
আমি সব কিছু পারি, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কে থাকতে পারে, এই যে ভাব এসে যায় না, পরমার্থ জগতে এটা কখনো চলবে না। সর্বদাই ভগবত ভক্তের চরণে অবনত থাকতে হয়। প্রহ্লাদ মহারাজ এই প্রকার যোগ্যতা পেয়েও তিনি ভগবত ভক্তগণের উপাসক ছিলেন, ভগবানের আরাধনা করতেন, ভগবানের ভক্ত, এই জন্যই তো তিনি শ্রেষ্ঠ। ব্রহ্মণ্য শীল সম্পন্ন সত্যসন্ধ জিতেন্দ্রিয় আত্মবৎ সর্বভূতানাম এক প্রিয় সুহৃত্তমঃ দাসবৎসন্যত্যাজ্যাঙ্ঘ্রিং পিতৃবৎ দীনবৎসলঃ ভাতৃবৎসদৃশ স্নিগ্ধ গুরুশ্বর ভাবনঃ বিদ্যার্থ রূপ জন্মার্থ মানস্তম্ভ বিবর্জিতঃ। সেই প্রহ্লাদ মহারাজ ব্রহ্মণ্য গুণ সম্পন্ন, উন্নত চরিত্রের অধিকারী, সত্য প্রতিজ্ঞ, জিতেন্দ্রিয়, মহাত্মার ন্যায় প্রাণীমাত্র সকলের প্রিয়, উত্তম হৃদয় সম্পন্ন, সম্মানী ব্যক্তির কাছে তিনি ভৃত্যের ন্যায় সর্বদাই প্রণত থাকতেন। দিনহীন ব্যক্তিগণে তাদেরকে পিতার ন্যায় পালন করতেন। সমান যে ব্যক্তিগণ সখা আদি, তাদের প্রতি ভ্রাতার ন্যায় সুন্দর অনুরাগ যুক্ত তার ব্যবহার। শিক্ষা দীক্ষা নেন, যারা করতেন ষণ্ড অমর্ক আদি, তারা তো শিক্ষা দিতেন, তাদের প্রতি কোনোদিন অমর্যাদা সম্পন্ন ব্যবহার করতেন। যারা শিক্ষা দান করতেন, অনেকেই শিক্ষক রাজ পরিবারে থাকে, তো তাদেরকে গুরুর ন্যায় সম্মান করতেন। সতীর্থ গুরুজনকে প্রভু জ্ঞান করতেন। বিদ্যা, অর্থ, রূপ, অভিজ্ঞতা বিশিষ্ট হয়েও তিনি কোনো দাম্ভিকতা প্রকাশ করতেন না। সরলভাবে গম্ভীর তার জীবন, শান্ত অথচ গম্ভীর। এটা হলো মহাত্মার লক্ষ্য। মহাত্মা ব্যক্তি কখনো উগ্রতা, দাম্ভিকতা এগুলো করে না, শান্ত, সরল অথচ গম্ভীর। নদবিঘ্ন চিত্তো ব্যসনেষু নিস্পৃহঃ শ্রুতেষু দৃষ্টেষু গুণেষ্বস্তুদৃক্ দান্তেন্দ্রিয় প্রাণ শরীরধি সদা প্রশান্ত কাম রহিতাসুরয়সুরঃ। প্রহ্লাদ মহারাজ অসুর বংশজাত হলেও বিষ্ণু বৈষ্ণবের অনাদল মূলে যে মাৎসর্য প্রভৃতি আসুরিক ভাব, এটা তার কখনো ছিল না। অসুরের স্বভাবই হলো ভগবান বিষ্ণুর বিরোধিতা করা আর বৈষ্ণবের বিরোধিতা। যদি এটা কারোর মধ্যে দেখতে পান, জানতে হবে নিঃসন্দেহে সে অসুর। অসুরের লক্ষণ কি? দুটো বড় বড় শিং হবে, দুদিকে বড় বড় দাঁত হবে না, এটা অসুরের লক্ষণ না। অসুরের লক্ষণ হলো সে ভগবান শ্রী বিষ্ণুকে সহ্য করতে পারে না, আর ভগবানের ভক্তকে সহ্য করতে পারে। বিষ্ণু বৈষ্ণব নিন্দা যে করে, জানতে হবে তাকে অসুর বলে গণিত করা উচিত। শুধু তাই নয়, জরাসন্ধ বিষ্ণু পূজা করত,
কিন্তু জরাসন্ধকে অসুর বলা হয় কেন? না, এই বিষ্ণু ঠিক বিষ্ণু পূজাটা ওই নিজের ভোগের স্বার্থে বিষ্ণু পূজা, সুবিধার জন্য বিষ্ণু পূজা। বিষ্ণুতে ভক্তিযুক্ত হলে সে কখনো কৃষ্ণকে বিদ্বেষ করত না। বিষ্ণুতে ভক্তিযুক্ত যদি হতো তাহলে কৃষ্ণকে বিদ্বেষ করত না। এতে কি হয়েছে? প্রমাণ কি? সে যে বিষ্ণু ভক্ত নয় তার প্রমাণ কি? দেখো, পরম গুরু মহারাজ বলতেন, পরম গুরু মহারাজ বলতেন যে এই ব্যক্তিটি কেমন। অত দূরে যাওয়া দরকার কি আছে? মালটা ছোট করার কোনো প্রয়োজন নেই। ছোট করে কি হবে? তাকে সেই বলে জানতে হবে। যদি দেখা যায় যে উন্নত, স্বার্থশূন্য, সেবাপরায়ণ এই সমস্ত মানুষের সঙ্গ করে, ও ওইটাই চায়, ওইটা চায় বলে এই রকমটা। তার কার্য গতিটা দেখতে হবে, সে কোন গতিতে অগ্রসর হচ্ছে, কি চাইছে। এই জন্য সাধু মহাত্মা ব্যক্তি তার অসুর স্বভাব হলো সে সর্বদাই দাম্ভিক হবে। এটা অসুরের স্বভাব। সবসময় নিজে আমি কিছু করে নেব, আমি কিছু পেয়ে নেব, আমি কিছু আদায় করে নেব, আমি কিছু জোর করে নেব। ওই স্বভাবটা ছিল জরাসন্ধের। বিষ্ণু পূজা করছে অথচ কৃষ্ণের বিদ্বেষ করছে। তার মানে বিষ্ণু তার হৃদয় স্ফুরণ হয়নি। বিষ্ণুর কাছে শুধু দাও 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 দাও। মাসে পূর্ণিমার দিনে নারায়ণ পূজা করবে, আচ্ছা, নারায়ণের ঘন্টা নড়িয়ে বামুন দিয়ে পুজো করে দেবে, আর সত্যনারায়ণ নিয়ে আটা করলে একটু প্রসাদ দিয়ে দিল সবারই হাতে হাতে। কেন না? নারায়ণ সারা মাস ধরে আমার বাড়ির লোকগুলোকে পালন করবে, আমার চাকর আর কি। আর মাসে মাসে আমি নারায়ণকে বেতন দেব, মাসিক বেতন দেব, আর আমার সংসারটাকে রক্ষা করবে নারায়ণ। এদের এই রকম নারায়ণ ভক্তি, বিষ্ণু ভক্তি। যেটা হয়, আমরা বৈষয়িক মানুষ তো সাজিয়ে ভগবানের কাছে খালি ইচ্ছায় চলি নাকি আমার নিজের মনের ইচ্ছায় চলি? নিজের মনের ইচ্ছায় চলা হলো মনের গোলামি, আর যার সেবা করছি তার ইচ্ছায় চলাটা হলো সেবা বা ভক্তি। প্রহ্লাদ মহারাজ এইরকম অসুর বংশভূত হলেও বিষ্ণু বৈষ্ণবের অনাদল বলে যে মাৎসর্য, এই আসরিক ভাব কখনো প্রহ্লাদ মহারাজের মধ্যে ছিল না। বিপদে তার চিত্ত উদ্বিগ্ন হতো না। বিপদ তো আসবেই। ওই যে গতকাল বলছিলাম, কেউ যখন হরিভজন করবে, সত্যিকারে যার হরিভজনের নিষ্ঠা থাকবে, সত্যনিষ্ঠা, ন্যায় পরায়ণ হবে, তখন চারিদিকের লক্ষণ এরকম লোকও অনেক আছে। অনেকে বলে মহারাজ ওসব কথা বলতে হয়, এটা হওয়া যায় না। এই রকম কিছু মানুষ আছে যারা ভোগে উস্কানি দেয়। বিষয় পেতে হবে, টাকা ছাড়া কি জগৎ চলে? মানুষ ডুবে আছে, সমস্ত জগৎ ভোগ এবং ঐশ্বর্যে মোহিত। তারা ভোগ ঐশ্বর্যের কথা বলবে, আলোচনা করবে, সেগুলি পাওয়ার জন্য সর্বদা ছটফট ছটফট করবে। তার প্রভাব সাধুদের কাছে আসবে, কিন্তু সাধুরা নিষ্পৃহ থাকবে। এই হচ্ছে প্রহ্লাদ মহারাজ, ওই রকম সাধু ছিলেন। রাজ ঐশ্বর্যের মধ্যে তিনি বড় হচ্ছেন। কি রকম ঐশ্বর্য? হিরণ্যকশিপুর ন্যায় ঐশ্বর্য। এইরকম ঐশ্বর্যের মধ্যে প্রতিপালিত হচ্ছে সর্বদা। ওই সমস্ত কথা, রাজ বিষয় ভোগের কথা, সেই সমস্ত আলোচনা, কি করে প্রাপ্ত হওয়া যাবে, এই প্রকার কথা, কর্মকাণ্ডীয় কথা সব সময় তিনি শুনছেন। চোখের সামনে পেয়ে বিষয় ভোগ থেকে বিরত হওয়া, এটা বহু যোগ্যতা থাকা প্রয়োজন। প্রহ্লাদ মহারাজ সেই বস্তু প্রাপ্ত হয়েছিলেন, যার দ্বারা সমস্ত ঐশ্বর্যের মধ্যে থেকেও, সমস্ত ভোগ বিলাসের মধ্যে থেকেও তিনি নিজেকে অটল ভাবে ধরে রাখতে পেরেছিলেন। এই জন্য
সেই প্রহ্লাদ মহারাজ জগতের মানুষ বিষয়ের দিকে কেন ছোটে? সারা জীবন শুধু বিষয়ের পিছনে দৌড়াচ্ছে কেন বলুন তো? কেন না? জন্মে থেকে শুনছে বাবা বড় হতে হবে। ঠিক তদ্রূপ ভগবানের কথা, শাস্ত্রের কথা, ভাগবতের কথা শুনতে 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 যেদিন ভগবত ভক্তির প্রতি লোভ জন্মাবে, যেদিন নিষ্পৃহ একটি জীবনের প্রতি লোভ জন্মাবে, ব্যাস সেদিনই তার পরমার্থের পথে অগ্রগতি শুরু হয়ে গেল। এই জন্য প্রহ্লাদ চরিত্র কথা, অম্বরীশ চরিত্র কথা, ধ্রুব চরিত্র কথা আমাদের শ্রবণ কীর্তন করা উচিত। অম্বরীশ মহারাজের চরিত্র কথা আলোচনা হয়েছে, এখন প্রহ্লাদ মহারাজের এই সুন্দর নির্মল চরিত্র কথা শুনিলেই বড় হয় যেত। একটু মন দিয়ে কেউ যদি শ্রবণ করেন অবশ্যই মঙ্গল হবে। ভৈমী একাদশী। শ্রী হরিবাস হরি কীর্তন বিধান নিত্যয়রং হিলা প্রভু জগতির প্রাণ। হরি গোপাল গোবিন্দ
तुलसी महारानी विद्या महारानी नाम नामो तुलसी महारानी विद्या महारानी नाम नामो नमरे नमरे मैया नारायणी नमरे नमरे मैया नमो नारायणी नाम नामो तुलसी महारानी विद्या महारानी नाम नामो
কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন জয় গিরিধারী গোপীনাথ নন্দন
जय श्री गुरु गौरांग राधा श्याम श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन देव की जय की जय भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय भक्ति प्रकाश पुरी गोस्वामी गुरुदेव की जय जय विष्णु दादा सरस्वती की जय